শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের যে অনুশীলনী 3.5 থেকে কিন্তু একটা অঙ্ক করিয়েছিলাম, সেটা ছিল 14 নাম্বার। তো আজকে যথারীতি আমি সিরিয়াল মেনটেন করার জন্য আজকেও আমি 15 নাম্বার অঙ্কটা করাবো। তো 15 নাম্বার তোমাদের সুবিধার জন্য 15 নাম্বার অঙ্কটা করাবার আগে আমি 15 নম্বর অঙ্কে যে সকল সমস্যাটা আমাদের অ্যারাইজ হয়, অর্থাৎ একটা অঙ্ক করতে যে সমীকরণটা লাগে বা সূত্রটা লাগে সেটা লিখে রেখেছি। এগুলো কিন্তু অন্য নিয়মও হয়, ঠিক আছে, অন্য নিয়মে কিন্তু করা যায়, তবে এই সূত্র দিয়ে করলে অঙ্কগুলো খুবই সহজ। আমরা বুঝবো কখন যে এই সূত্র দিয়ে করব? যখন দেখা যাবে যে সময় ও কি কাজ বিষয়ক কোনো সমস্যা আমাদের সামনে আসবে, তখন সেটাকে সমাধান করার জন্য আমাদের W=QNX এই সূত্রটা আমরা কি করব? ব্যবহার করব। কথা কি বুঝা গেছে? আচ্ছা, তাহলে W=Q কি NX। এখানে W হচ্ছে মোট কাজ, Wটা কি মোট কাজ বা হচ্ছে কি কাজ সম্পাদন। একটা যে কোনো কাজ, যেমন দেখো এই সমস্যাটা ওই সূত্র রিলেটেড, কিন্তু এখানে লেখা আছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ কত দিনে করে? 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক সে কাজটা 6 দিনে করতে পারবে। কথা কি বুঝেছো? তাহলে কাজের সাথে সম্পর্কিত না এই সমস্যাটা? কিসের সাথে সম্পর্কিত? কাজ এবং সময়ের সাথে সম্পর্কিত। এটা আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি। এখন আমাদের যদি এগুলো বোঝা যায় যে কিউটা কি, এনটা কি, এক্সটা কি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট করে অঙ্কটা করতে পারবো। যেমন কিউটা কি, দেখো প্রত্যেকে একক সময়ে, এখানে আমি আন্ডারলাইন করে রাখছি, প্রত্যেকে কোন সময়ে? একক সময়। তাহলে একক সময় বলতে কোনটাকে বোঝাচ্ছে এটা বুঝতে হবে। যেমন দৈনিক, দৈনিক মানে কি একদিন। তো একদিনে 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে এই যে দৈনিকটা যেটা, সেটা কিন্তু আমরা বুঝবো যে কি একক সময়। আর এন মানে কি কাজ সম্পাদনকারীর সংখ্যা, কয়জনে সেই কাজটা কি করছে? শেষ করছে বা সম্পন্ন করছে বা সম্পাদন করছে, সেটা হচ্ছে কতজন? 10 জন। তাহলে মিলতেছে না? 10 জন। আচ্ছা, এবারে এক্স বলতে কি বোঝাচ্ছে? কাজের মোট সময়। এক্স মানে কি কাজের মোট সময়। তো কাজের মোট সময় কি বলতো? দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ কদিনে করে? 7 দিনে। তাহলে দৈনিক কয়দিন তো কয় ঘন্টা? আচ্ছা, দৈনিক এটা আমি রাফ করছি, আগে তোমাদেরকে বুঝাচ্ছি। দৈনিক মানে একদিনে, একদিনে করে 6 ঘন্টা, ঠিক না? তাহলে তোমার কাছে কত আছে? 7 দিন না? তো 7 দিনে করে 6 গুণ 7 ঘন্টা। তাহলে টোটাল এই যে কাজের মোট সময় সেটা হবে কি 6 গুণ 7 ঘন্টা। তুই বুঝা গেছে নি ক্লিয়ারলি? আচ্ছা, এটা গেল প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্টে দেখো আবার দৈনিক আছে। দৈনিক কত ঘন্টা? এখানে ঘন্টা উল্লেখ করে নাই, এখানে সময়টা কি করে নাই? উল্লেখ করে না। আমাকে সময়টা এখানে কি করে নিতে হবে? ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে সেটা আমরা ধরে নিব। কতজন? 14 জন। তাহলে মোট কাজ সম্পাদনকারীর সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি কত? 14। আচ্ছা, কয় দিনে? 6 দিনে। কত ঘন্টা? জানি না, ঠিক না? জানি না। আচ্ছা, দ্বিতীয় পার্ট আমরা ধরবো যে দৈনিক মানে কি একদিন তো আছে, একদিনে কাজ করে এক্স ঘন্টা, যে কোনো একটা বা টি ঘন্টা। সুতরাং 6 দিনে কত হবে? এক্স গুণ 6, যেটা ধরবো সেটা গুণ 6 হবে, ঠিক না? তাহলে ওখান থেকে আমি কি পেয়ে গেলাম? কাজের মোট সময় পেয়ে গেলাম। দেখছো কত সহজ অঙ্কটা এই নিয়মে করলে। তাহলে চলো আমরা করি। হ্যাঁ, প্রথমে আমরা লিখব, লেখো সবাই সাথে সাথে লেখো। প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? W কত? QNX। এভাবে দাগ দিবা। এখানে কিউ সমান কি বলছিলাম? দৈনিক মানে 1, কিউর মান হচ্ছে কত? 1। আচ্ছা,
হ্যাঁ, তারপরে এন হচ্ছে, এগুলা লেখার দরকার নাই। এন সমান কি লিখতে পারো তুমি, যেমন কিউ সমান হচ্ছে প্রত্যেকে একক সময়ে কাজের যে অংশ কি করে সম্পন্ন করে। প্রত্যেকে লিখতে পারো, প্রত্যেকে লাইনগুলো আবার লিখতে পারো, একক সময়ে কাজের যে অংশ কি করে সম্পন্ন করে, সেটা কত? 1। আচ্ছা, তারপরে আসো এন। এন সমান কি কাজ সম্পাদনকারীর কি সংখ্যা কত? এখানে প্রথম ক্ষেত্রে কতজন? 10 জন, লিখলাম 10 জন। তারপর হচ্ছে তোমার এক্স। এক্স মানে হচ্ছে কি কাজের মোট সময়। কাজের মোট সময় কত হতে পারে এখানে প্রথম ক্ষেত্রে? না, ওই যে বের করছিলাম না, 6 ঘন্টা, একদিনে 6 ঘন্টা পরিশ্রম করে, তো কাজ করছে কতদিন? 7 দিন, তো 6 × 7 তো দেখাইলাম আগে নাকি? আচ্ছা, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে লিখে দিব 6 × 7 ঘন্টা। বুঝতে পারছো? ওকে, এই তোমরা এখানে লিখে রাখতে পারো একটা নোট দিয়ে, যেহেতু একদিনে কাজ করে কয় ঘন্টা? একদিনে কাজ করে 6 ঘন্টা, সুতরাং 7 দিনে কাজ করতে সময় বেশি লাগবে। ও কি নিয়মের অঙ্ক তো, সেই জন্য এখানে গুণ হবে। কেমন? আচ্ছা, সবগুলা লেখা হয়ে গেছে, এবার মান বসাই দাও। এখানে কিউর মান হচ্ছে 1, এন এর মান কত? 10, এক্স এর মান কত? 6 × 7। গুণ করলে কত হয় দেখো? 420। সেটা কি ডাব্লিউ সমান, ঠিক আছে? আচ্ছা, এতটুকু লিখে নাও। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে আবারও লিখবো আমরা ডাব্লিউ সমান কিউ এন এক্স। দ্বিতীয় ক্ষেত্রে আর বর্ণনা করার দরকার নাই, যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে কি করছি ওগুলো বর্ণনা করছি, কিউ সমান কি, এক্স সমান কি, এন সমান কি বর্ণনা করছি না। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বর্ণনা করার প্রয়োজন নাই, আমরা যদি সরাসরি লিখবো দ্বিতীয় ক্ষেত্রে কিউ সমান কত বলো? তাও 1। তারপরে এন সমান হচ্ছে কত? এন সমান হচ্ছে না, এন হলো কাজ সম্পাদনকারী সংখ্যা, তাহলে সেটা 14। আর এখানে একটু ধরে নিবা, ধরি দ্বিতীয় ক্ষেত্রে কত ঘন্টা বলছে না, সময় ধরে নিলাম কি এক্স ঘন্টা। সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্স সমান ও এখানে আবার কথা আছে, এন কে আমরা কি বলি? এম কে আমরা বলি, হ্যাঁ, আর এক্স হচ্ছে মোট সময়। এখন এখানে যদি আবার এক্স ধরি, ধরা যাবে, সমস্যা নাই, এক্স সমান ধরা যাবে, যেহেতু এক্স আবার আসতেছে, তাহলে আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল টু কত, বা এটাকে টি ধরি, তাহলে কোনো অবজেকশন নাই, ঠিক আছে? সময় টি ঘন্টা, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 6 × কত টি। কেন? কারণ 1 ঘন্টা তোমার দৈনিক মানে একদিনে কাজ করে এক্স ঘন্টা, সরি টি ঘন্টা, একদিনে কাজ করে টি ঘন্টা, তাহলে কত টোটাল সময় আছে কতদিন? 6 দিন। 6 দিনে কাজ করে 6 × টি ঘন্টা। বুঝে গেছো তো? যদি না বুঝে থাকো এখানে নোট হিসেবে লিখে রাখতে পারো। আচ্ছা, এবার এগুলো এখানে মান বসাই দিই আমরা। কিউর মান হচ্ছে 1, এন এর মান কত? 14, আর এক্স এর মান হচ্ছে 6 × টি, ঠিক আছে? এখানে গুণ করলে হচ্ছে আমার কত? 84 টি, ঠিক আছে? এটা ডাব্লিউ এর মান, ওটা কি ডাব্লিউ এর মান। তো দুই ডাব্লিউ তো সমান, আগের ডাব্লিউ প্রথম ক্ষেত্রে ডাব্লিউ, দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ সমান না, সমান যেহেতু আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি? আগেরটা কত ছিল? তাহলে এখানে 84 টিটা আগে লিখি, 84 টি ইকুয়াল টু হচ্ছে 420।
তোমরা জানো 84টা টি এর সাথে গুণাকার আছে, এগুলো তো বোঝাতে হয় না, তোমরা বুঝতে পারো। ভাগ হয়ে যাবে ডান দিকে গেলে, 400 ডানের সংখ্যা উপরে, বামের সংখ্যা আসবে নিচে, ভাগ করলে দাঁড়ায় 5। তাহলে টি সমান কত বাই করছি আমরা? 5। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে ওই কাজ কত দৈনিক কত ঘন্টা, দেখো কত ঘন্টা পরিশ্রম করে, তাহলে টি সমান 5, তার মানে 5 ঘন্টা। দৈনিক কত ঘন্টা? 5 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটা করতে হবে। কত সহজ চিন্তা হবে। একটা সূত্র দিয়ে তুমি 2বার অ্যাপ্লাই করে অঙ্কটা মিলে ফেলতে পারতেছো। বুঝতে পারছো? কিছু কিছু অঙ্ক এরকম আছে, এগুলো কিন্তু অনেক সময় নৈবেত্তিকও আসে 6 ঘন্টা। তাহলে আমি ভিডিও বড় না হওয়ার জন্য একটা একটা করে কি দিচ্ছি, অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। তোমরা ভিডিও লিঙ্কে একটার সাথে একটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো যখন সমস্যায় পড়বে তখন ইউটিউব চ্যানেলটা খুলে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা চলো আবার এখন এই অধ্যায়েরই আরেকটি অঙ্ক, 16 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে এরকম, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। একটি কাজ কদিনে করতে পারে? 10 দিনে। রীতা সে কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটাই 15 দিনে করতে পারে। তাহলে সময় ব্যবধান আছে, যে রীতা করতে 10 দিন লাগে যে কাজটা, সেটা মিতা করতে 10 দিন লাগে যে কাজটা, সেটা রীতা করতে একটু কি 15 দিন। এমন হয় রীতা মিতার চেয়ে একটু কি লেজি, ঠিক না? এই কারণে একটু সময় কার বেশি লাগে? রীতার বেশি লাগে। আচ্ছা যাই হোক। তারা একত্রে ধরুনটা কাজ একত্রে কাজটা কতদিনে শেষ করতে পারবে? এখন তারা যদি দুইজন একসাথে হয় তাহলে কাজটাকে তারা কতদিনে শেষ করতে পারবে? এই অঙ্কটা অনেকটা 14 নম্বর অঙ্ক নিয়মে, ঠিক আছে? তো চলো আমরা ওভাবে সমাধান করার চেষ্টা করি। প্রথমত দেখো, এই যে লাস্টে যে কথাটা আছে, তারা একত্রে কতদিনে কাজটি কি করতে পারবে? শেষ করতে পারবে। সেই সময়টা তো আমরা জানি না, জানি? তাহলে সেটাকে ধরে নিই। তাহলে এখন ধরি বা মনে করি, আমরা লিখব তারা একত্রে কত দিনে বলছে, আর মানে আমরা লিখলাম টি দিনে। সাথে সাথে লেখো টি দিনে, তারা একত্রে টি দিনে কি করতে পারবে? কাজটি শেষ করতে পারবে বা কাজটি করতে পারবে। এটা ধরে নিলাম আমরা, তারা একত্রে টি দিনে কাজটা কি করতে পারবে? শেষ করতে পারবে। এখন একটি কাজ 10 দিনে, আমরা তো ধরে নিলাম কতদিন? টি দিন। তাহলে টি দিনটা এটার সাথে যুক্ত করতে হবে না? এই লাইনটাকে উল্টায় লিখলে আমরা কিভাবে লিখতে পারি? মিতা 10 দিনে করে কাজটির 1 অংশ, ঠিক না? ওইটার নিয়ম। আমরা লিখি মিতা কয় দিনে? 10 দিনে করে কাজটির কত অংশ? 1 অংশ। যেহেতু কাজটি কত আমরা জানি না, সেজন্য এটাকে আমরা ধরে নিয়েছি যে 1 অংশ কাজ সে করতে পারে, ঠিক আছে? কারণ দুইটা কাজ, একটা কাজ দুইজনে করতেছে, এই জন্য এটাকে কিন্তু ভগ্নাংশ হবে। সেই জন্য আমরা লিখলাম 10 দিনে করে কাজটি কয় অংশ? 1 অংশ। কে? এবার একদিনে বাই করো। একদিনে করে কাজটি কত? কম হলে ভাগ হয়, ডানের সংখ্যা উপরে যাবে, কারণ 10 থেকে 1 কি কম তো নাকি? এই কারণে এই জায়গায় হচ্ছে ভাগ, বামের সংখ্যা আসবে নিচে। আমরা একত্রে কত ধরছিলাম? টি দিন না? আমাদের লক্ষ্য তো হচ্ছে সেটাই, কয়দিনে বার করবো? টি দিনে। আর আমরা টি দিনে লিখছি, ঠিক আছে? 1 থেকে অবভিয়াসলি টি কি হবে? বড় হবে না? তখন টি বড় হলে এদিকে বেশি হবে, বেশি হলে গুণ হয়, গুণ হলে উপরের সংখ্যার সাথে গুণ হবে নিচেরটা। এটা কার? এটা হচ্ছে মিতার কাজটি যে কতদিনে শেষ করবে সে তার অংশ। একইভাবে আবার আমরা কি লিখবো? রীতা, রীতা 15 দিনে 15 দিনে করে কাজটির কত অংশ?
রিতা একদিনে বার করবো, একদিনে করে কাজটির কি হবে, কম, কম হলে ভাগ হবে। সে একই তো, আমরা সময়টা কিন্তু দুজনের জন্য একই, ঠিক না? টি, এই ক্ষেত্রে আমরা টি বাই করবো, টি দিনে করতে পারে কাজটি কত, টি বাই 15 অংশ। এখন এই যে দুইটা কাজ, একটা হচ্ছে মিতার কাজ আর একটা হচ্ছে রিতার কাজ, তাহলে দুটোটা যদি আমরা যোগ দিই সেটা কত সমান হবে? এই দুইটা যোগ দিলে আমরা কাজটা পাবো না, সম্পূর্ণ কাজ পাবো না। তো সম্পূর্ণ কাজ মানে কি? সম্পূর্ণ কাজ বুঝেছি, সম্পূর্ণ কাজ মানে কি? 1। সম্পূর্ণ কাজ মানে হচ্ছে 1। ওই যে কালকে ভগ্নাংশ দিয়ে বুঝালাম না, একটা লাঠির অর্ধেক অংশ আর একটা অর্ধেক, তো আমরা কি একটা বলতে পারিনি? একটা লাঠির যদি মাঝখানে বরাবর আমরা কি করতে পারি, ভাঙতে পারি, তখন আমরা বলি যে লাঠিটির অর্ধেক, ঠিক না? যদি সমান দুই ভাগে ভাঙতে পারি তখন বলে যে লাঠিটির অর্ধেক এক অংশ, এটা হচ্ছে আরেক অংশ, দুটো অংশ জোর দিলে তখন কি হয়, 1 হয়, অর্থাৎ পুরো লাঠিটি পাওয়া যায়। ঠিক আছে, তো এই জন্য সবসময় খেয়াল রাখবা এই দুইটা যোগ করলে আমরা কি পাবো, সম্পূর্ণ অংশ পাবো। ঠিক আছে, তো প্রশ্ন মতে লেখো, মিতার অংশ যোগ কি রিতার অংশ ইকুয়াল কত, 1। এখন এটাকে ক্যালকুলেশন করো, এই দুইটা লসাগু বাই করো। এখন দেখো 10 এবং 15 এর লসাগু হচ্ছে কত, 30। লসাগু বের করার পরে নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, একটা ভগ্নাংশের হর, তাহলে 10 দিয়ে যদি 30 কে ভাগ করি 3 পাচ্ছি, 3 দিয়ে উপরের টি কে গুণ করতে হবে, তাহলে 3t প্লাস 15 দ্বারা 30 কে ভাগ করো, তাহলে হচ্ছে কত, 2, 2 দ্বারা টি কে গুণ করো 2t। সমজাতীয় রাশি বা সদৃশ পদ, সদৃশ পদ হলে আমি ডান দিকে করি, সদৃশ যখন পদ হয় তখন সদৃশ পদগুলো কি দিতে হয়, যোগ দিতে হয় না? 3t প্লাস 2t ইকুয়াল কত, 5t ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 1। এখানে ভাগ যাচ্ছে, ভাগ করলে 5 দ্বারা 30 কে 6, আমরা পেলাম কি t ডিভাইডেড বাই 6 ইকুয়াল 1। বজ্র গুণন করো, টি কে টি, কোনায় কোনায় গুণকে আমরা বজ্র গুণন বা আর গুণন বলে থাকি, কেমন? তাহলে আমরা পাচ্ছি কত, t ইকুয়াল 6, t ইকুয়াল কত, 6। তাহলে তাদের একত্রে করতে সময় লাগবে কতদিন, 6 দিন সময় লাগবে, 6 দিন। দিস ইজ দ্য আনসার। অর্থাৎ বুঝা গেল যে যে তারা যখন এককভাবে কাজটা করে তখন কিন্তু সময় বেশি লাগে, ঠিক না? এই যে দেখো 10 দিনে মিতা করতে তার লাগে 10 দিন, সেই কাজটা আবার রিতা করতে লাগে কয়দিন, 15 দিন। এবার দুজন যদি একসাথে কাজটা করে তাহলে সময় কম লাগবে, সেজন্য কত বেড়েছে, 6 দিন। ঠিক আছে, এটা হচ্ছে যে একত্রে থাকার একটা কি শক্তি, যে একসাথে থাকলে মানুষের কাজ করার কি যে কষ্টটা সেটাও কি হয়ে যায়, কমে যে যায়। ঠিক আছে, তোমরা তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ আজকে এই পর্যন্ত। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটির সাহায্যে ভিডিওগুলো দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। যদি আরও কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট করে